বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। এছাড়াও সাবেক এই সংসদ সদস্য কয়েক দফায় পালন করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব। 1945 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করা আব্দুল্লাহ আল নোমান 60-এর দশকের শুরুতে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যোগ দেন ছাত্র ইউনিয়নে। এরপর ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। আব্দুল্লাহ আল নোমান মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করেন। পরে বিএনপিতে যোগ দেন জিয়াউর রহমানের সময়। 1991 সালে চট্টগ্রামের কোতোয়ালি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। বিজয়ী হওয়ার পর মৎস্য মন্ত্রণালয় এবং 2001 সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন তিনি। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল্লাহ আল নোমান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় ধানমন্ডির বাসায়। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যু সংবাদে তার পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেকে। ত্যাগী রাজনীতিবিদ উল্লেখ করে তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে দেশের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও জানান তারা। এই মানুষটার পুরো দস্তুর একজন রাজনীতিবিদ। শেষ অবধি এই রাজনীতি নিয়েই তার ধ্যান, জ্ঞান, মন সব কিছু রাজনীতি ঘিরে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। তার এই ইন্তেকাল আমাদের দেশের এই রাষ্ট্রকে পুনরায় গড়ে তোলার যে লড়াইটা এখন চলছে সেটা ক্ষতিগ্রস্ত হলো। আমরা একটা দানবকে সরানোর পর যে পরিস্থিতি হয়েছে, এখন সামনে কি হবে আমাদের গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং ফিরে পাওয়ার ব্যাপারে তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। তিনি এই রাজনীতির জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, জেলে গেছেন, বারবার অসংখ্য মামলার আসামি হয়েছেন, এমনকি শারীরিকভাবে নির্যাতিত পর্যন্ত হয়েছেন। আব্দুল্লাহ আল নোমান সাহেবের চলে যাওয়াটা এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট বিরাট শূন্যতার সৃষ্টি করবে। যখন এই ধরনের মানুষকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল একটা পরিবর্তনের পরে, তখন তার চলে যাওয়াটা নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত দুঃখের, শোকের এবং অপূরণীয়। এদিকে আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রাজধানীতে একাধিক এবং গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বরেণ্য রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমানকে। শাহরিয়ার জামান দ্বীপ, নিউজ বাংলাদেশ, ঢাকা।